সালমানে ফার্সি হুজুর আমার একটা বুদ্ধি নিবেন, পুরা ওহুদের ওই মাথার থেকে এই মাথা এই পুরা ইউটার্নটা খরিকা খাল কাটো খাল সনন শুরু হয়েছে মদিনায়, তখন দুর্ভিক্ষ, ঘরে ভাত নাই, 2 মাস 3 মাস সোলায় ডাল নাই, একটা খেজুর গায়ে একদিন কাটায়। এখন খাল খনন কমপ্লিট, প্রায় যুদ্ধের দিনও কাছায় আসছে, পুরা খাল পরিষ্কার, কিন্তু 3টা বড় বড় পাথরের প্রস্তর এমন পড়ছে যে এটি আর ভাঙ্গা যাচ্ছে না। ওটা তো মাটি কাটতে খাল বানাইছে না, পাথর কাটতে খাল। পাথরের দেশ, আমগো দেশ না কুদাল দিয়ে আর পুরা দিয়ে মাটি কাটতে ফালাই দিয়ে খাল হয়ে যাবে, এরকম না। পাথর কাটতে খাল বানানো সোজা কথা নয়। এক পাথর পড়ছে 20 টন 25 টন, এটা তো ছোট হাতুড়িতে ভাঙা যায় না। আল্লাহর হাবিব আয়েশা বলেন সব শেষ তো কৌজুর, এই 3টা পাথর শুধু ভাঙতে পারতেছে না, বাকি পুরা খাল পরীক্ষা খনন কমপ্লিট। রসুল বেটা ব্যাপার হইলো, দে বেটা হাতুড়িটা দে। হাতুড়ি লয়ে বিসমিল্লাহ কয়ে পয়লা প্রস্তরে দিয়েছে, আগা ঠাস করে 2 টুকরা হয়ে গেছে। সবাই তাহলে টুকরা দিয়েছে পাথর 2 টুকরা। আল্লাহ নবী আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? কয় আমি যখন পাথরে আঘাত করি পাথরটা 2 টুকরা হয়ে যায়, মাঝখান থেকে একটা আলুর ফুলকি বের হয়, একটা ঝলক বের হয়। এই ঝলকটা শুধু আগুনের ঝলক নয়, আমি দেখেছি আমারে আমার আল্লাহ ওই ইটালির রাজধানী রোম আমার হাতে দিয়ে দিছে, আমি নিজের চোখে দেখেছি। কোন কি কহ? আমি তাই দেখছি। নবীর কথা সাহাবীদের ঈমান বিশ্বাস হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় পাথর আঘাত করছে, সেম ঘটনা, আবার অগ্নি স্ফুলিঙ্গ, ঠাস করে আগুনের ফুলকি বের হয়েছে। রাসূল আল্লাহু আকবার। হুজুর এবার কি দেখলেন? ও এবার দেখলাম পুরো পারস্যটা আমার কবজা কুদরতে দিয়ে দিছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার 3 নম্বর পাথরটা সাইজে ছোট, ওইটাকে দিছে আঘাত, আবার 2 ফালা, আবার অগ্নি ফুলকি। এবার কি দেখলেন? এখন দেখেছি ওই ইয়েমেনের রাজধানী সনা নগরী আমার নিয়ন্ত্রণে এনে দিয়েছে আমার আল্লাহ, সেখানেও ইসলামের পতাকা উঠবে। আলহামদুলিল্লাহ। একদিক থেকে যুদ্ধের জন্য ফরিকা খনন কমপ্লিট, কাফেররা আসছে, আইসা ফরিকার দৃশ্য দেখে কাফেররা জীবনেও এই জিনিস তো মক্কার কাফেররা জীবনে দেখেও নাই, এই খাল ফারোয় এপারে আসে নাই, 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। শেষে ওরা পলাইতে বাধ্য হয়েছে, বিজয় নিশান উড়াইয়া সাহাবায়ে কেরাম মদিনা শরীফ ফিরে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম যখন বলা বলি শুরু করলেন, শুনছো যুদ্ধে শুধু জয় করছি এটাই নয়, সামনে তো আমাদের একেবারে ভবিষ্যৎ তো উজ্জ্বল। আল্লাহ নাকি অচিরেই আমাদেরকে রোমের নিয়ন্ত্রণ দিবেন, পারস্যের নিয়ন্ত্রণ আমাদেরকে দিবেন, ইয়েমেনের নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে, ইসলামের পতাকা ইটালিতে উড়বে, ইসলামের পতাকা ইরানে উড়বে, ইসলামের পতাকা ইয়েমেনে উড়বে। এখন ইহুদিরা, আহলে কিতাব ইহুদি নাসারারা জিগায়, এই কথা তোমরা কই পাইলা? আমগো নবী যখন পাথরে আঘাত করছিল না, তখন আল্লাহ দেখাইছে। কাহিরে আদার ব্যাপারেও জাহাজের খবর লয়। কারাই কয়? ইহুদিরা। শুনছো মদিনার মানুষ, মোহাম্মদ এবার আইসা পাগল যে হইছে, এতদিন তো পাগলটা বেচা যায় না, এবারের পাগলামি বেচা যাবে, এবার ঠিক মতোই পাগল হইছে। কয় হে নাকি ইটালিও দখল করবে, পারস্য আবার ইয়েমেনও, সব নাকি কুদরতে এসে গেছে। যাদের ঘরে 1 চান 2 বিয়া, আরেক চান 2 বিয়া, 3 নম্বর চাঁদ আকাশে উঠছে, চুলায় জাল নাই, এরাও নাকি রুম ফাতের স্বপ্ন দেখে, পারস্য জয়ের স্বপ্ন দেখে। এই স্বপ্ন দিবা স্বপ্ন, রাইতের স্বপ্ন নেই, দুপুরের স্বপ্ন, এটা মিছা কথা। এই বলে যখন তিরস্কার করে, আল্লাহর হাবিব কো, আল্লাহ আমি তো বলি নাই, তুমি বলাইছো, আমি তো দেখি নাই, তুমি দেখাইছো, দুশ্মন উপহাস করে তুমি চাক্ষুষ কথা আকাশ থেকে জমিনে নামিয়ে দাও। জোরে কর আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ
আয়াত দিয়া জিব্রাইলকে পাঠায় কয় যাও বন্ধুর কাছে যাও, যে আমার বন্ধুকে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তখন এই আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা, হে আমার বন্ধু আপনি পরিষ্কার বলে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, যারে চান আপনি ক্ষমতা দেন। এটা ফেটে ভাত থাকুক বা জমিদারি থাকুক অথবা নাই থাকুক, বিডা থাকুক আর নাই থাকুক, বাঁশতলায় থাকুক বা বাইশতলায় থাকুক, এর সাথে রাজত্বের সম্পর্ক নয়। রাজত্ব সম্পর্ক আমি আল্লাহর দানের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় বেঈমানের গোষ্ঠী, আমার বন্ধুকে নিয়ে বন্ধুর সাহাবীদেরকে নিয়ে তিরস্কার করো। ভাত খাইতে পারে না, উপবাস থাকে, 3 দিন একটা খুরমা খায় দিন কাটায়। এরা আদার ব্যাপারী জাহাজের খবর লয়, আমি আল্লাহ আদার ব্যাপারীরেও জাহাজের মালিক বানাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ কুলিল্লাহুম্মা, আমার বন্ধু আপনি বজ্র কণ্ঠ বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দেন মালিকাল মুলক, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, যারে চান আপনি তাকেই ক্ষমতা দেন। পেটে ভাত থাকুক আর না থাকুক, ক্ষমতার সাথে লাঠির সম্পর্ক নাই, ক্ষমতার সাথে অস্ত্রের সম্পর্ক নাই, ক্ষমতার সাথে ও বন্ধু ক্ষমতার সাথে ওই পৈশাচিক আচরণের সম্পর্ক নাই, ক্ষমতার সাথে কালো টাকার সম্পর্ক নাই, ক্ষমতার সাথে আল্লাহর দানের সম্পর্ক। কথা ঠিক কিনা? যেই ঘোষণা হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, অল্প দিন পরেই নবী মদিনার প্রেসিডেন্ট। এখন আল্লাহ নবী মাঝে মাঝে ইহুদিদের কি অবৈশা কিতা, এই যে ক্ষুধার্ত নবীকে আল্লাহ ক্ষমতা দিছেনি, দিছে তো বুঝলাম না কি দেইকে দিল, দিছে তো বুঝলাম না কি দেইকে দিল। বুঝেন কারাই কয়? ইহুদিরা বলে। ও বন্ধু, এই জন্য আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ক্ষমতার মালিক কে। ক্ষমতার মালিক, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। এটি যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমানও থাকবে না। এটাকে বিশ্বাস করতে হবে বন্ধু। এই জন্য বলতেছিলাম, এই পরিবেশ করে দিয়েছে কে? কে করে দিয়েছে? সুতরাং আল্লাহ যেহেতু পরিবেশ করে দিয়েছে, এই জন্য আল্লাহ ঘোষণাও দিয়েছে সিবগাতাল্লাহ, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। সিবগাতাল্লাহ, আল্লাহ কয় সিবগাতাল্লাহ, আই সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ, আল্লাহ আমাদেরকে তার রঙে রঙিন করে দেখ। অথবা সিবগাত আল্লাহর অর্থ হলো ইসবাগু বিসিবগাতিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার মতো সুন্দর কালার, আমার মতো সুন্দর রং জগতে পাইবা না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রং গেছে, আরো সুন্দর রং আছে গো, আছে কোন সুন্দর রং? এই জন্য নৌকার রং দেখছো বন্ধু, ধানের রঙও দেখছো, লাঙ্গলের শ্বাসও দেখছো, একবার আল্লাহর রং কোরআনের রং দেখো, দুনিয়ার জমিন জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও। তোমরা বলো আল্লাহ আপনার রঙে আমাদেরকে রঙিন বানায় দেন, আপনার রঙের তুল্য উত্তম রং জগতে নাই। সুতরাং এখন আর এই বাংলাকে অন্য রঙে রঙিন করলে পাবলিক খাবে না। এখন সবাই চাইতেছে কোরআনের রঙে আসমান জমিন সহ বাংলার জমিন কোরআনের রঙে রঙিন হবে। রাজি আছে? একটু 53 বছর তো দেখলেন, একটা বার দেখেন না, একটা বার আল্লাহ কোরআন, ওলামা হযরত, ওলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীনকে একবার দিয়া আল্লাহর রঙে জমিনটাকে রঙিন করো না বাজার। আচ্ছা, ঢাকা শহরে বাড়ি কার কার আছে? হাত বাড়ান তো, যাদের আছে সত্যি বাড়ান। আমি কোনো আপনাদের উপর ট্যাক্স পাবো না, এমনি জানার জন্য হাত বাড়ান না। কেউ তো বাড়ায় না, বাড়ান।
আছে মাশাআল্লাহ আছে, মানে 4 ভাগের 1 ভাগের আছে বাড়ি, আর আমরা সবাই ভাড়াটিয়া। ঢাকা শহরে আনুমানিক 1 কোটি বাড়ি আছে। কয় কোটি? 1 কোটি বাড়ি আছে। এই বাড়িতে কি শুধু বাড়িওয়ালারাই থাকে না ভাড়াটিয়ারও থাকে? কথা কোন? বাড়িওয়ালা থাকে না ভাড়াটিয়া? বাড়িওয়ালার সংখ্যা বেশি না ভাড়াটিয়ার সংখ্যা বেশি? ভাড়াটিয়ার সংখ্যা বেশি। এখন এই বাড়িগুলোতে কি ভাড়াটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে? একটু হাসা করে কর, কার আইনে বাড়িগুলো চলে? ভাড়াটিয়া যদি বলে আমরা 12টা ভাড়াটিয়া আপনার বাড়িতে থাকে, 6 তলা বাড়ি, আর আপনি একতলা এক কোণা ঘুরে থাকেন, আইন আঙ্গুরটা চলবো, এই বাড়িতে শান্তি হইব? এ বাড়িতে শান্তি হবে? তাহলে বাড়িওয়ালার আইন তার বাড়িতে চলবে, ভাড়াটিয়ারও শান্তি, বাড়িওয়ালারও শান্তি। কথা ঠিকই না? ভাড়াটিয়া যদি বলে বাড়িওয়ালার উপরে আমাদের আইন চলবে, তাহলে মনে করুন বাড়িওয়ালা আদালতে যাবে, যাইয়া উচ্ছেদ মামলা করবে এদেরকে। কথা ঠিক না বেঠিক? গন্ডগোল আর কেসাল লেগেই থাকবে। বাজান, এই জমিনটা কার? এই আসমানটা কার? এই সুন্দর, এই যে আজকে শীতের দিনে বৃষ্টি দিয়ে সয়লাভ করছেন কে? সকালবেলা সূর্যটা উঠায় কে? বিকালে এটাকে অস্তমিত করে কে? আমার আল্লাহ। আমি কার? আপনি কার? সুতরাং আমিও আল্লাহ, জমিনও আল্লাহর, আসমান আল্লাহর, খাইও আল্লাহর নিয়ামত, ফিন্দি আল্লাহর নিয়ামত, অক্সিজেনও আল্লাহর, সূর্য আল্লাহর, চাঁদও আল্লাহর, সব আল্লাহ। কিন্তু আইন চলবে আমার। এই দেশে আবার শান্তি, এই দেশেও শান্তি। এটা হয় নাই, হবেও না, কশ্চিনকালে সম্ভব না। যদি হইতো কোরআন মিথ্যা হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এটা হবে না, এটা কোনোদিন সম্ভব না। এই জন্য বাড়িওয়ালার আইন বাড়িতে চলো। কারা চায়? চাননি? হুজুর আপনারা তো রাজনীতিক কথাবার্তা বলেন, যে রাজনীতিক কথাটা এটা ইমানই কথা, এটা কোরআনের কথা। কথা ঠিক কিনা? এটি না বললে ইমান থাকবে না মুসলমান। মানুষ এখন এটা চায়, এখনো যদি না বলি কখন বলবো? এই জন্য মুসলমান, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত 2টা। বলেন কয়টা? কয়টা সিদ্ধান্ত? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত 2টা। 1 নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আইন চলবে, ইবাদত চলবে, বুজুর্গি চলবে একমাত্র কার? আল্লাহ কয় কাদা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত করে ফেলেছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিদ্ধান্ত নিয়ে নিছেন, এটা ক্যান্সেল করা যাবে না। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে কার? জোরে করে ইবাদত চলবে কার? কার গুণ গাইবেন? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? এই যে যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে কি আমরা বৃষ্টি ফিরাইতাম কিনা? ফিরাইতাম। বৃষ্টি ফিরানোর কি কোন কায়দা আছে? এই যে আশ্বিন মাসের দিন বৃষ্টি হচ্ছে, বাহিরের মাহফিল ভিতরে করছি কেন? বৃষ্টি আমাদের হাতে না। কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং যিনি এইগুলো করলেন, আইন ওনারটাই চলবে। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন, শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহারা ও সমন্দর, মোর মলক দামত রতৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरा कौन मारहाबा। আসমান জমিন কীট পতঙ্গ তরলতা পশু পাখি সব আমার আল্লাহর। সুতরাং গোলামিও হবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহ বলেন 2টা সিদ্ধান্ত নিছি। 1 নম্বর সিদ্ধান্ত হইল ইবাদত চলবে একমাত্র কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে ইহসান। মা বাবার সঙ্গে কি করতে হবে? সর্বোত্তম আচরণ। ইহসান শব্দের অর্থ কি? সর্বোৎকৃষ্ট আচরণ। আচরণ 3 প্রকার। কোন আচরণ কয় প্রকার? একটা আচরণকে বলা হয় জুলুম কর, একটা আচরণকে বলে কি? জুলুম। আরেকটা আচরণকে বলা হয় ইনসাফ, আরেকটা আচরণকে বলা হয় ইহসান। আচরণ কয় প্রকার? কথা বুঝেন না? মায় 2 ছেলেকে 2টা ডিম দিছে, দিয়ে কইছে, ও ফুল
তোরা খালি খাদ্য করো সারাদিন, আজকে এক ফাতে বয়ে খাবি, একটা ডিম তুই খাবি আর একটা ডিম তো ছোট ভাই খাবে। এখন যদি দুই ডিম দুইজনে খায় এটাকে বলে ইনসাফ, এই বাইরটা এই খাইলো তারটা, এটাকে বলে ইনসাফ। আর যদি দুনুরা একজনে খাইলে খেয়ে ফেলে এটাকে বলে কি? জুলুম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হলো ইহসান। ইহসান কোনটা? বড় ভাই বলতেছে শোন, তোর 10 বছর আগে দুনিয়াতে আইছি আমি, মা কত কিছু খাওয়াইছে আমারে, তখন তো তুই অস নাই, আমি একলা ছিলাম, বাপের একমাত্র সন্তান, যেটা পাইছে বাজারে এটা এমনি খাওয়াইছে, কিনতাইছে, বহুত খাইছি, আমারটাও তুই খা, তোরটাও তুই খা, এটাকে কয় ইহসান। কথা বুঝছেন? তাহলে মায়ের 2 সন্তানকে 2টা ডিম দিল, দুইজনে 2টা খাও, যদি যারটা সে খায় তাকে বলে কি? ইনসাফ। দুইজনে যদি একটা খাইয়ে খায় এটাকে বলে কি? জুলুম। আর বড় ভাই যদি দয়া করে বলে তোরটাও খা আমারটাও দিয়ে দিলাম, এটাকে বলে কি? ইহসান। আল্লাহ মা বাবার সাথে কি জুলুম করতে কইছে? মা বাবার সাথে কি ইনসাফ করতে কইছে? ইনসাফ করতে কইছে যে মারটা মারে দে, তোরটা তুই খা, এটা বলে না। মার সাথে ইহসান করতে বলছে, মানে কি? মার পাওনাও মাকে দিবা, তোমারটাও প্রয়োজনে মাকে দিবা, বাবারটা তো বাবা পাবেই, প্রয়োজনে তোমারটাও দিবা, তবু বাবার চাহিদা পূরণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, তাকে বলা ইহসান। আল্লাহ কয় 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। কেন করবা? আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি বাবারে পাও অথবা বাবা মা দুইজনকে পাও, আব্বা আম্মার একজন বেঁচে আছে অথবা 2 জন মুরব্বী বেঁচে আছে, আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা করা যাবে না। মা পছন্দের জিনিস চাইছে, বাবায় পছন্দের একটা জামা কিনতে বলছে, উফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আল্লাহ ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এদের সঙ্গে নরম নরম কোমল কোমল কথাগুলো বলতে হবে। ঠিক কি না? মা তোমার এই শাড়িটা পছন্দ, তুমি বৃদ্ধকালে তুমি চাইছো টাঙ্গালের শাড়ি কিনে দিতাম, মা ঠিক আছে, এবার আমার বউয়ের বাজার করবো না, আমার লুঙ্গি পাঞ্জাবিও কিনবো না, আমার টাকাটা বাবারে দিলাম আর বউয়ের টাকাটা মায়েরে দিলাম, ডবল টাকা দিয়ে তোমাদেরকে কাপড় কিনে দেব, তবু তোমাদের মুখে হাসি দেখতে চাই। সুবহানাল্লাহ। একে বলে মা, একে বলে বাবা। ইলিশ মাছ আনছেন অনেকদিন পরে, 1600 টাকা কেজি। মা এত বছর পরে ইলিশ মাছ পাতে পাইয়া খুশি, ডাক দিয়ে সন্তানকে অনেক মজা লাগতেছে, অনেক বছর পরে 15 বছর পরে আমরা এখন পদ্মার ইলিশ পাইছি। আল্লাহ, মা যখন বলছে অনেক মজা লাগতেছে, পুত্রে তোর ফাতের ইলিশটাও তোর মায়ের ফাতে তুলে দে। ও সন্তান, তোমার ফাতের ইলিশটাও বাবার উঠায় দাও, বলো বাবা আল্লাহ বাঁচায় রাখলে খাইতে পারবো, কিন্তু তোমাদের বয়স হয়েছে জানি না কবে মারা যাও, আমারটাও খাও তোমারটাও খাও, এই বিধান আমার আল্লাহর। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমাম জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা কাদামাইল উম্মাহাত, উম্মতরে জান্নাত তোর মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ 1 নম্বর আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ
নেওয়া সিদ্ধান্ত, 2 নম্বর মা বাবার খেদমত করা লাগবে, মা বাবারে খুশি করা লাগবে। কোনো পাপের কাজে খুশি করার দরকার নাই, কিন্তু বৈধ যে কোনো কঠিন কাজও যদি বাবাই করতে বলে করে দিতে হবে, যদিও কষ্ট হয়। তাই কারণেই যে মা বাবার পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। এ বন্ধু, তোমার মা তোমার বাবা যদি অন্যের বাড়ির দারোয়ান হয়, তোমার মা আরেক বাড়ির কাজের বুয়া হয়, অথবা সিটি কর্পোরেশনের জারুদার হয়, তোমার মা সিটি জারু দেয়, রাত 4টা বাজে ওইটা জারু দেয়, দেখায় স্মৃতি নাই, চেহারায় কোনো মায়া নাই, কালো কুসকুসা, শীতলা বসন্তের দাগ। তুমি এই মেয়ের ঘরে 10 মাস 10 দিন ছিলা, উনি তোমার মা। নবী কয়, চাপ টাকা নজরটা ফিরানোর আগে তোর কপালে কবুল হজের সওয়াব। এই মেয়েটা সিটি কর্পোরেশনের ময়লা ঝাড়ু দেয়, আরেক ধনী মানুষের বাড়ির কাজের বুয়া। তোর বাবা আরেক বাসার দারোয়ান, অথবা সুইফার, অথবা হেল্পার, অথবা ফেরি করে আর তরকারি বেশি, অসুবিধা নাই। এটাই তোমার বাবা, এই কালুনি তোমার মা। এর দিকে তাকাইলেই নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দারে কুতনির হাদিস বুখারী শরীফের মধ্যে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন চ্যাপ্টারের মধ্যে, বুখারীর মধ্যে হাদিসটা আসছে। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মায়ের দিকে তাকাইলে যদি হজের সওয়াব হয়, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, ডেলি তো কতবারে তাকাই, 100 বারও তো তাকাই। খাইতে দেখা হয়, শুইতে দেখা হয়, গোসলে দেখা হয়, বারান্দা দেখা হয়, মার সামনে বয়ে থাকি, কতবার তাকাই। রসুল বলে, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাস, আমার আল্লাহ তোরে 100টা কবুল হজের সওয়াব দিবে। একে বলে মা, একে বলে বাবা। قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك, নবী বলেন, সাহাবীরে, মা বাবার নাফরমানি জীবনেও করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোরে নির্দেশ দেয়, আনতা খরুজা মিন আহলিকা ও মালিকা, বউ তালাক দিয়ে দে, সম্পদ ছেড়ে দে, চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দিতে হবে, বউ তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত মুআয ইবনে জাবাল এই হাদিসের বর্ণনাকারী। রাসূল পরিষ্কার বলেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোর পিতামাতা তোকে বলে, এই সন্তান বউ তালাক দে, এই বউ আমার খেদমত করে না, চামড়া দেখতে পাগল হইছো, চরিত্র দেখছো এই মহিলা, এখন বিদায় করো, কোনো ডান বাম তাকানো যাবে না, 1 2 3 চলে যাও বাপের বাড়ি বলতে হবে। কাকে? বউকে। তবু মা বাবা ছাড়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন? ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে প্যালেস্টাইন, ১৫০০ কিলোমিটার ব্যবধান। ইসমাইল মক্কায় বড় হয়েছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। ইসমাইল, তোর বাপ নাই, আমরা আছি না, আমরা সমাজের মানুষ আছি না, এই বেটা বিয়ের বয়স যেতে বিয়ে কর। ইসমাইলটা দিছে বিয়ে করায়া। ইসমাইল চিঠি লিখছে বাবার কাছে, ওই প্যালেস্টাইন, আব্বা জান, তোমার ইসমাইল বিয়ে করেছে, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া মক্কায় আসছে। ইসমাইলের ঘরে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমি আসছিলাম পুত্রবধূ দেখার জন্য। ইসমাইল শিকার করার জন্য মক্কার বাহিরে চলে গেছে। বাইতুল্লাহর সামনে কামরা ঘর, দুয়ারে দাঁড়ায় ডাকতেছে ইসমাইল। ইসমাইল তো ঘরে নাই, ভিতর থেকে মহিলা কে, এত চেঁচাচেঁচি করেন কেন? ইব্রাহিম কো, মা, আমি চেঁচাচেঁচি করলাম কই, আমি আমার হুতরে ডাকি, আমার সন্তানটা ডাকি, আমি আপনার হুত বাড়িতে নাই, জান না? ইব্রাহিম কো, মা, তোমারে দেখার জন্য আমার হুতে চিঠি লিখছিল, আর তুমি এই উত্তরটা আমার দিলা। মা, দেখা লাগতো না, কথা শুনে কলজা ঠান্ডা হয়ে গেছে, থাক আর দেখবো না, ঘরের ভিতরে থাকো, আমি গেলাম। থাকো মা ঘরে, আমি গেলাম। মা, আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কয়ো গো, আমি আবার আসবো। আরেকটা কথা কয়ো মা, আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয় গো, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বন্ধু, এই কথা বলে ইব্রাহিম চলে যায়। কিছুক্ষণ পরে ইসমাইল বাড়িতে আসছে, আইসা শুধু নাক টানে। বউকে, কি তোমার নাক টানো কা, সর্দি লাগছে, গেছো কই, জঙ্গলে গেছো হরিণ শিকার করতে, ঠান্ডা লাগাই নিয়ে এসো মিয়া, খালি নাক টানো। কই নাক টানলাম? আরে আমি আমার বাবার গ্রাণ পাইতেছি নাকে। আল্লাহু আকবার।
আমার বাবা কই বেড়ি, আমার বাবা সম্পদ দে। ইব্রাহিম আসছিল মক্কায়, যেরকম আল্লাহু আকবার। তুমি কেমনে জানো স্বামী? ইসমাইল ডাক দেখো বিবি, আমার বাবারে তুই চিনস না রে, কপাল পোড়ানা রে। আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবা বাইতুল্লাহর বানাইছেন। আমার বাবা ছিল বাইতুল্লাহর মেস্তরি, আমি ছিলাম জুগাইল্লা। আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগরান ছড়ায়। আমি আমার বাবার গান পাইতেছি রে বিবি। আমার বাবা কই, আমি তো চিনি না, তোমার বাবা চলে গেছে। কি বলছে আমার বাবা? তোমার বাবা বলছে আবার আসবো গো। আর কি বলছে? আর বলছে আমগো করে চৌকাট নাকি ভালো নয়, এই দরজার চৌকাটটি নাকি পাল্টায় নিতে। ইসমাইল ডাক দা বিবি, এটা দরজার চৌকাটের কথা কয় নাই রে। আমার বাবা কইছে ফ্যামিলির চৌকাট বদলাইতে তোরে 3 তালাক দিয়ে বিদায় করার জন্য। আল্লাহু আকবার। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। हर के खिदमत कर दूं मखदूम शुद, हर के खुदरा दी दूं महरूम शुद। खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जोरे कोन सुबहानाल्लाह। ইসমাইল ডাক দেখে বুঝেছি কপাল পোড়া নারী। আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই রে। আমার বাবা বলছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। ওরে দুশ্মন নারী, আমার বাবারে কি তুই আদর করস নাই রে? কয় না। আমার বাবারে ওজুর পানি দাও নাই? কয় না। আমার বাবারে তুমি ঘরে ঢুকতে দাও নাই গো না। আমার বাবারে কি তুই খাইতে দেস নাই? কয় না। আমার বাবারে কি তুই যতন করস নাই? না। কি সর্বনাশ করলি তুই? ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা রাখস নাই, এই জন্য বাবাই কইছে তোর 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য তুই চলে যা। আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাইল ওই খবিস নারীরে বিদায় করে আবার বিয়ে করছে। এবার বিবাহ করছে বনু জুরহুম গোত্রে। মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, বনু জুরহুম ফ্যামিলি। বনু জুরহুম গোত্রে বিবাহ করছেন। বিবাহ করার পরে আবার চিঠি লিখছে, বাবা গো আমি চৌকাট বদলাইছি গো, এবার চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আবার সে ফিলিস্তিন থেকে বৃদ্ধ মানুষ 1 সপ্তাহ পথ পাড়ি দিয়ে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ার আবার হাজির। ইসমাইল রে, আরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা, দরজাটা খুলে আগায় লও। আল্লাহর কুদরত বুঝার নাই রে, ইসমাইল ওই দিনেও বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই। যেই মাত্র ইব্রাহিম ইসমাইল করে ডাক দিছে, ইসমাইলের নতুন বউ ঠাস করে দরজা খুইলা শ্বশুরের পায়ে পড়ছে। আল্লাহু আকবার। ওগো আব্বা জান, জীবনে আপনাকে আমি দেখি নাই। আমি আপনার গল্প সারা রাত আমি শুনতে থাকি আমার স্বামীর মুখে। আপনি আল্লাহর খলিল, আমি কত ভাগ্যবান। আপনি ঘরে আসেন গো, আপনার খেদমত করার জন্য আমি এক পায়ে দাঁড়ানো। আল্লাহু আকবার। আব্বা জান আপনি ঘরে আসেন গো। ইসমাইল আসবে, ইসমাইল শিকারিতে গেছে, আসবে, অসুবিধা নাই, ঘরে আসেন গো বাবা। ইব্রাহিম ডাক দেখো, মা অজুর পানি দাও গো মা, অজুর পানি দাও। আমি মরুভূমি পার হয়ে অনেক দূর থেকে এসছি। জলচকির মাঝে শ্বশুরকে বসাইয়া হযরত হাজেরা জমজম থেকে পানি আনতে যায়। আল্লাহু আকবার। বদনা নিয়ে দৌড় দিছে, জমজম থেকে পানি উঠাইয়া জলচকির মধ্যে বসাইয়া 1 হাত দিয়ে শ্বশুরের পাউডি ধুইয়া দেয়, আর 1 হাত দিয়ে পানি ঢালে। আল্লাহু আকবার। আব্বা জান আপনি বইসা থাকেন গো, আপনার কোনো কিছু করতে হবে না। 1 হাতে পানি ঢালে, আর 1 হাতে শ্বশুরের পাওগুলো ধোয়া দেয়। ওযু শেষে ইব্রাহিম ডাক দে, মারে গামছা লো, তোয়ালি লো, আমার হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি কয়, বাবা কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মুবারক মুইছে দিলাম। সাথে নতুন বধূ এত বড় চুলের কোপা খুইলা চুল মুবারক দিয়ে শ্বশুরের পাও মুইছা দেয়। ইব্রাহিম ডাক দে, মা গো আমার ইসমাইল কই? আবার কব আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে গো? চলে আসবে। কখন আসবে? চলে আসবে, দেরি হবে না। আব্বাজান ঘরে আসেন গো। বাবারে ঘরে নিছে, শ্বশুর আব্বারে ঘরে নিয়ে নাস্তা করাইছে, আদর করছে, যতন করছে, কত কিসিমের নাস্তা শরবত খাওয়াইছে।
এবার ডাক দেখ, আব্বা যান আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখ, ইমাম তোমার স্বামী এবং তোমার শাশুড়িকে এই মক্কা নগরে অনেক দিন আগে বনবাস দিয়ে গেছিলাম, এই জন্য আমার মক্কায় আসা যাবে কিন্তু থাকা নিষেধ। আমি থাকতে পারবো না গোমা, আমি চলে যাব। আমি কথা দিলাম আবার আসবো গোমা, আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এ বন্ধু, ইব্রাহিম ইশারায় বলছিল চৌকাট বদলানোর জন্য, ইসমাইল বদলাইছে। আর এই বংশ থেকেই রহমতুল্লিল আলামিনের আবির্ভাব ঘটেছে জগতে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, মা বাবা, সাহাবী প্রশ্ন করে, মান আবার রুয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী কার সঙ্গে সুন্দর আচরণ করব? নবী কো উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? আল্লাহ নবী বলে সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। মায়ের হক বাবার হকের থেকে 3 গুণ বেশি। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, শুক্কুরে শুক্কুরে 8 দিন হয় নাই গো, নতুন ফিরিত কইরা শাশুড়ির এত মুখ ভরে আম্মা আম্মা ডাকো, আর নিজের মায়ের কি ডাকো? আমগো বুড়ি কই, এ তোর দাদি কই গেছে রে, তোর দাদাই কই, মানে দাদি কুলারের দিকে, তোর দাদি কই, তোর দাদাই কই। আর শাশুড়ি কো আম্মা, গাল ভরে, ওর গালটা ভরে আম্মা আব্বা। কথা ঠিক কিনা? মাসালা জানেন, যদি শ্বশুর শাশুড়ির সামনে, মা বাবার সামনে শ্বশুর শাশুড়িকে ঘন ঘন আব্বা আম্মা ডাকা যাবে না, তাতে মা বাবার কষ্ট হইতে পারে। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা নিষেধ না, ডাকতে পারবেন, কিন্তু গ্যাপে গোপে, মা বাবার আড়ালে ওড়ালে। শ্বশুর শাশুড়ি বেড়াইতে আসলে হাদিয়া দিতে নিষেধ নাই। আব্বা ধরেন, এই যে গাড়ি ভাড়া দিয়ে দিলাম ময়মনসিং যাইয়েন, এই যে গাড়ি ভাড়া দিলাম চিটাগাঙ্গের, এই যে আমি টিকিট করে বিমানে উঠাই দিলাম, কিন্তু এই মা বাবার এত জানানোর দরকার নাই। এতে মাই কবে, আমার তো জীবনে বিমানে উঠিনি, আমার হতে নাকি এর শ্বশুর তার হাউরি রে বিমানে উঠে দিয়েছে। আরে বিমান কি জিনিস আমরা তো জীবনে দেখি নাই। যে ফুতেরে ফেটে রাখলা না, জীবনে বিমান দেখাইল না, আর তার শ্বশুর শাশুড়ি রে বিমানের টিকিট করে পাঠা দিছে কক্সবাজার। আফসোস, এই আফসোস করে কথাটা বললে তোমার কষ্ট, এই কষ্ট তোমার বিপদ আসতে পারে। কথা ঠিক না বেটি? এই জন্য শ্বশুর শাশুড়িকে আদর করা নিষেধ নয়, কিন্তু একটু ফাঁকে ফুঁকে আড়ালে ওড়ালে। কথা বুঝছেন বন্ধুগণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা হারাইছেন। মা বাবারে তো দেখেনি নাই, এই জন্য মা বাবাটাইকে তৃপ্তি পান নাই। এই জন্য মাঝে মধ্যে হালিমা সাদিয়ার কাছে চিঠি লিখতেন, মা গো, ও মা তোমার দুধ খায় বড় হয়েছি গো মা, তুমি মক্কায় বেড়ায় যাও। অথবা হালিমা রসুল অন্যতে সিডি লেখায় তায়েব পাঠাইতেন। মক্কার থেকে তায়েব 129 কিলোমিটার। সেখান থেকে হালিমায় সাদিয়া উটের পিঠে করে 15 দিন, 1 মাস 2 মাস পরে মক্কায় আসতেন নিজের দুধ সন্তানকে দেখার জন্য। আল্লাহর হাবিব রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতেন, কোন রাস্তা দিয়ে আমার আম্মায় আসবে। বন্ধু, যে পথ দিয়ে উটের বহর আসতে ছিল গো, উনার মাঝে দাঁড়িয়ে থাকতেন, নিজের দুধ মারে কুলে করে উটের পিঠ থেকে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায়া দিতেন, বলতেন মা তুমি এই আমার গায়ের চাদরে বস। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি ছোট কালে মা হারাইছেন, বাবার সাথে দেখা নাই, কে এই বৃদ্ধা নারী গো যার জন্য আপনার গায়ের চাদরটা বিছায়া দিলেন? নবী বলতেন, উনি আমার দুধ মা গো, উনার বুকের দুধ খায়া আল্লাহ আমারে বড় বানাইছে, নবী বানাইছে। এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব বলেন 3 কিসিমের মানুষের দোয়া গো ব্যথায় যায় না, বিথায় যায় না। 2-3 কিসিমের মানুষের দোয়া, আর আমার আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন নাই। তার মধ্যে 1 নম্বর হলো মা বাবার দোয়া। কিসের দোয়া? মা বাবার দোয়া। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? মা বাবার খেদমত করে 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। তোমার ছোট ভাই মরে গেছে, তুমি মরবা না। তোমার বড়টা মারা গেছে, তুমি বাঁচবা। আল্লাহ তোমার 90 বছর বাঁচাইবে, আল্লাহ তোমার সুস্থ জীবন দিবে, আল্লাহ তোমার 100 বছর 110 বছর বাঁচায় রাখবে। মা বাবার খেদমতের উসিলায় জোরে গো সুবহানাল্লাহ। 2 নম্বর, মা বাবার খেদমত করো গো, ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের চেয়ার পাইবা। মসজিদের সভাপতি হইছ, এমনেও নাই। মুতল্লি হইছে, এমনেও নাই। কমিশনার হইছে, এমনেও নাই। বক্তা হইছে, এমনেও নাই। ইমাম হইছে, এমনেও নাই। খতিব হইছে, এমনেও নাই। এর পিছনে মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা?
তিন নম্বর, মা বাবার খেদমত করো গো, নির্ঘাত মৃত্যুর থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে, বড় বড় বিপদ থেকে বাঁচাবে। রোড অ্যাক্সিডেন্টে তোমার ডাইনের লোকটাও মারা গেছে, বামের সিটের লোকটাও মারা গেছে, স্পট ডেড। মাইক্রো অ্যাক্সিডেন্টে 11 জন ছিলা, 8 জন মারা গেছে, 3 জন বাইচে আছে, তার মধ্যে তুমিও ছিলা। যেখানে নির্ঘাত মারা যাওয়ার কথা ছিল, মায়ের দোয়ার বরকতে আল্লাহ বাঁচাইছে। লঞ্চ ডুবে 40 জন লোক মারা গেছে, তুমি ওই লঞ্চের যাত্রী ছিলা। মা হাত বাড়াইছে, আল্লাহ আমার সন্তান বরিশাল গেছে, ওয়েদার ভালো নয়, তুমি হেফাজত করিও। সাথীরা সব মারা গেছে, ওই মায়ের সন্তান মরবে না। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করো গো, আল্লাহ নির্ঘাত বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবে। 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, বাইতুল্লাহ যাইবা। কই যাইবা? আল্লাহ তোমার হজ করাবে, তোমাকে উমরা করাবে। আল্লাহ মক্কা মদিনা না দেখায়া তোমাকে মরণ দিবে না। আল্লাহু আকবার। আব্দুল আলিম এই পাগলায় বিভিন্ন গান লিখতো। একদিন বলতেছে, মা গান আর লেখবো না, এখন আল্লাহ দিলে দাঁড়ি দড়ি রেখে নামাজ হয়ে যাবো, আর পাগলামি করুম না, গান লেখবো না। মা একটা গান লেখ, শেষমেশ গানটা লেখ। কোনটা লেখবো? মদিনার নামে একটা গান লেখ। আমি মা দোয়া করলাম, যদি মন থেকে লিখে থাকস এক গানে তুই মদিনায় যাবি। যেরকম আল্লাহু আকবার। পাগলা করতে হলে গান আরটা লেখলাম। আব্দুল আলিম নাম শুনছেন না? মুর্শিদি গায়ক ছিল। প্রথম তো দাঁড়িয়ে নাই, মুস নাই, শেষে তো আল্লাহর ওলি। পরে সর্বশেষ মায়ের কথা আব্দুল আলিম গান লিখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। এই গান এই পাগলা এই দুতারা বাজায় রাস্তায় বয়ে বয়ে গায়। মিরপুরের এক রাস্তা গান গাইতেছে, পুরান এয়ারপোর্টের সামনে তেজগাঁও। আর একটা ধরে নিয়ে কয়, এই বেড়া আয়, কত গান বেড়া রেডিও তো সম্প্রচার তোরটাও প্রচার করে দেয়। করে বেতারে লেগে গেছে মিরপুর। বেতারে পাসপোর্ট অফিসের পিছন দিয়ে বেতার এখানে নিয়ে দিছি আব্দুল আলিমের এই গান। মনে বড় আশা ছিল। পরের দিন সকাল 6:30 সাংবাদিক বলতেছে, এখন কোরআন তেলাওয়াত হবে, তেলাওয়াত করেন কারি উবাইদুল্লাহ, তফসির করবেন হাবিবুল্লাহ, এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। গান যখন সম্প্রচার হলো, গুলশানের এক মহিলা টেলিফোন করে বলে, আব্দুল আলিম আমি শুনতে পেরেছি তোমার গান রেডিওতে, বাংলাদেশ বেতারে, তুমি কি মদিনা যেতে চাও? আন্টি কলিজা ছিঁড়ে যায়, 500 টাকা দিব আমি, মদিনা যাইবা তুমি। আল্লাহু আকবার। পরে আব্দুল আলিম সব ঠিকঠাক করে মারে, গো মা মদিনায় তো যাইতেছি। কয় কেমনে? এক মহিলা টাকা দিয়ে পাঠাইতেছে। মা কয় হুদাই কথা, আমার দোয়ায়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত যারা করবে এরা গরিব হইতে পারে, আরেক ধনী লোকের মক্কা পাঠায় দিবে, আরেক ধনী মানুষের মার বদলি হজে পাঠায় দিবে। এই মক্কা মদিনা না দেখে মরবে না। যেরকম আল্লাহু আকবার। সর্বশেষ যেটা হবে, মৃত্যুর টাইমে কালমা নসিব হবে। যেরকম আল্লাহু আকবার। মৃত্যুর টাইমে কি নসিব হবে? মা বাবার খেদমতকারীদের কালমা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা নসিব হয়ে যাবে। কারা কারা মা বাবার খেদমত করব? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মা বাবার জন্য আল্লাহর ঘরে বৈশা, পিতা মাতার জন্য 30 পারা কোরআনের জন্য 30টা আল্লাহর বান্দা চাই। সদকায়ে জারিয়া স্বরূপ অসহায় বাচ্চাদের জন্য, এই প্রোগ্রাম সফল করার জন্য এই মুজাহিদ কমিটি জাকিরিন সারিকিন কিছু আল্লাহর এই গরিব বুড়া বা বন্দার এই প্রোগ্রামটা হয়ে যাও। কই যাইবা লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যাইবা সেখানে রাজত্ব করছে কার? আসমানের রাজত্ব কার? সাত তত্ত্ব জমিনের নিচে রাজত্ব কার? পাহাড়ের রাজত্ব কার? আল্লাহ জমিনে পাহাড় রাজত্ব, পাহাড় টাকা আল্লাহ জমিনে থাকবো না। আসমানের সাদের দেশ জমি, সাদের দেশ বা সাদের দেশ কার? নীল আর্মস্ট্রং যখন আমেরিকার বিজ্ঞানী চাঁদের দেশে গেল, যায় শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান হইতেছে, আল্লাহু আকবার। এটা কোমা এই না আযান হয়, ঘটনা কি? এই না আযান দেখে পরে ওই আযান রেকর্ড করে আনিয়া দেশে আমেরিকার মসজিদের আযানের সাথে মিলে দেখে এই আযান ওই আযান তো একই আযান। ঘটনা কি? ইমাম সাহেবরে জিগায়, আপনারা কি আকাশে লোক পাঠাইছেন আযানের জন্য?
আমি শুনছি যে পৃথিবীতে সর্বপ্রথম আমি গেলাম ছাদের দেশে। আপনারা আবার ছাদের দেশে লোক পাঠাইলেন কবে? মুয়াজ্জিন পাঠাইছেন না? আমার মুয়াজ্জিন পাঠাবো কি দিয়া? কোথায় হেনে তো আজান শুনে আইছি। পরে আহামকের দল, আজান জমিনে হয় কিন্তু আজান পৌঁছায় আরশে আজিমে, যেরকম আল্লাহু আকবার। আর যাওয়ার টাইমে চার শুরু সব ব্যাক করে দেয়। ওই রাস্তায় আজান যাচ্ছিল, তখন সেই আওয়াজ আল্লাহ তোমাকে শুনিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং কয়, তাহলে যদি তাই হয় তাহলে ইসলামের সত্য আমার সর্বপ্রথম জমিনে এসে কাজ হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওই বিজ্ঞানী কালমা পড়ে মুসলমান হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন না খাফো আমেরিকা বলে না খাফো রাশিয়া। ঠিক কিনা? আমরা কি আমেরিকা ভয় পাই? আমরা কি রাশিয়া ভয় পাই? লা না খাফো আমেরিকা বলে না খাফো রাশিয়া, লা না খাফো ইসরাইল বলে না খাফো ইন্ডিয়া। কথা ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশ্মনেরা নারে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। চুপ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ওনারা আজকে আমাদের বাড়িতে মেহমান, প্রাণ ভরে কাছের থেকে বসে ওনাদের আল্লাহু আকবার হৃদয় নিংড়ানো আলোচনাগুলো আমরা শুনবো, হেদায়েতের পাতেও সংগ্রহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমলি জিন্দিগির ভিতরে পরিবর্তন এনে জান্নাতের জীবন লাভ করে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, দিল খুলে অন্তর খুলে কিছু বলা এবং শোনার পরিবেশ বাংলাদেশে দীর্ঘদিন পরে কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ। কথা ঠিক কিনা? ছাত্র ভাইরা উসিলা, আমরা ওসিলা করে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে আনি। আমরা একটা কথা বলি সমাজে, কথা কি?